আমরা যারা ফেসবুকে কাজ করার উদ্দেশ্যে, ফেসবুকে সফলতার উদ্দেশ্যে একটি পেজ বা আইডি খুলেছি নতুন এবং প্রফেশনাল মোড অন করেছি ফেসবুক থেকে সফলতা পাওয়ার জন্য। আমরা প্রাথমিকভাবে যে ভুলগুলি করি সে ভুল সম্পর্কে আলোচনা করব এবং আমরা নতুনরা সবসময় মাথার ভিতরে ধরেই নিয়েছি ফেসবুক আইডি ওপেন করলেই বা পেজ ওপেন করলেই সফলতা পাবো, ভিডিও আপলোড দিলেই সফলতা পাবো, টেক্সট লেখলে বা ছবি আপলোড দিলেই সফলতা পাবো। আসলে তা না। কাজটা সহজ, কিন্তু বুদ্ধির সাথে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলে সহজ। আপনাকে ফেসবুক সহায়তা করবে। যদি আপনি ফেসবুকের গাইডলাইন বা কমিউনিটি গাইডলাইন অমান্য করেন বা ওই নিয়ম মতো কাজ না করেন, তাহলে আপনাকে ফেসবুক সহজে সফলতা দিবে না এবং ফেসবুক থেকে সফলতা পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে আপনার জন্য বা আমার জন্য। আমার পূর্বে দুইটি আইডি ছিল, দুইটি পেজ ছিল। আমি প্রথম এগুলি বুঝতাম না। না বোঝার কারণে যে কাজগুলি করেছি আমি, সেই কাজগুলিতে আমি অনেক দিন কাজ করার পরও আমি সফলতা পাইনি। তারপর বাধ্য হয়ে আমি সেই পেজগুলি, সেই আইডিগুলি, দুটোটা পেজ আমি ডিলিট করে দিয়ে আবার নতুন আইডি খুলেছি। সেই নতুন আইডিতে এখন চেষ্টা করতেছি পূর্বের ভুলগুলোকে শুধরিয়ে সুন্দরভাবে কাজ করার জন্য। তো আমরা যারা নতুন পেজ বা আইডি ওপেন করেছি, ফেসবুকে কাজ করার মানুষে, সফলতার মানুষে, ফেসবুক থেকে কিছু ইনকাম করব, সেই মানুষে আমরা চেষ্টা করব ফেসবুক থেকে যেন আয় করতে পারি, যে ভুলগুলি না করে সামনে আস্তে আস্তে আগাতে পারি, সেই চেষ্টা করব। তো সেই ব্যাপারগুলি, ভুলগুলি, প্রাথমিকভাবে যে ভুলগুলি আমরা করি, সেই ভুলগুলির মধ্যে সর্বপ্রথম ভুল হলো আমরা ফেসবুকের গাইডলাইন মানি না। আমরা ফেসবুকের গাইডলাইন মানতে হবে এবং ফেসবুকের গাইডলাইন মেনেই আমাদের কাজ করতে হবে। আমরা কিছু ভুল করি, অন্যের ভিডিও পুরো দেখি ঠিকই, কিন্তু কমেন্ট করি কি জানেন? লাভ কমেন্ট, ফলো টু ফলো, ফলো দিলে ফলো পাবেন। তারপরে আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, অপেক্ষায় আছি, আপনি ফলো দিলেই আমি ব্যাক দিব। তারপরে স্টিকার কমেন্ট তো খুবই খারাপ একটা জিনিস। যেই যার পেজে আপনি স্টিকার কমেন্ট করতেছেন, যার আইডিতে আপনি স্টিকার কমেন্ট করতেছেন, তারও যেমন ক্ষতি, আপনারও ওই রকম ক্ষতি, এক সমান ক্ষতি। এতে পেজ বা আইডি গ্রো হয় না। স্টিকার কমেন্ট করবেন না সহজে। অনেক হাসির ভিডিও দেখলে শুধু হাহা রিয়েক্টার সাথে একটা হাহা যে ইমোজি থাকে ওটা দিতে পারেন, কিন্তু কিছু কথা থাকতে হবে, আপনার কিছু লেখা থাকতে হবে। আপনি কমেন্ট করবেন সুন্দর গঠনমূলক, ভিডিও রিলেটেড ছোট্ট একটু কমেন্ট করলে আপনি আস্তে আস্তে আপনার পেজ গ্রো করবে, আইডি গ্রো করবে। কখনোই চেষ্টা করবেন না ইমোজি বা বিভিন্ন স্টিকার কমেন্ট করার জন্য। আর ফলো টু ফলো, ফলো ব্যাক ইত্যাদি, আমার বাড়িতে ঘুরে আসুন, আপনার বাড়িতে আমি গিয়েছি, আমাকে ফলো না করলে আমি আমার ফলো উঠিয়ে নিব, এই সমস্ত কথা বলবেন না বা লিখবেনও না। এটা সবচেয়ে বড় অপরাধ। আর ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা আরও কয়েকটি ভুল করি। আমরা প্রাথমিকভাবে ভিডিও শেয়ার করে দিই। আপলোড করার সময় শেয়ারের একটা অপশন আছে ফেসবুক থেকে, সেই শেয়ারের অপশনটাকে আমরা মনে করি এটা যখন ফেসবুক এখানে আপলোডের স্থানে দিয়েছে, তো আমি এখানে শেয়ার করে দিই। কখনই এই কাজটা করবেন না। এই কাজটা করবেন তো সবচেয়ে বেশি ধরা খাবেন। আমি ডাইরেক্ট বললাম, ধরা খাবেন। অর্থাৎ আপনি যতই চেষ্টা করুন, ভালো ভালো কন্টেন্ট দেন, সহজে আপনি উত্তরণ পাবেন না। আপনি আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না। আপনি আস্তে আস্তে খালি সমান তালে সমান থাকবেন আর অন্যের কাছে খালি প্রশ্ন করতে থাকবেন। এ ব্যাপারে আপনি ফেসবুকের যারা পুরাতন সেলিব্রিটি এবং ফেসবুক সম্পর্কে যারা সবসময় চিন্তা করে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, বিভিন্ন সমস্যার সমাধান করে, তাদের সাথে যুক্ত হবেন এবং যেই রিলেটেড ভিডিও আপনি করেন সেই রিলেটেড ভিডিওওয়ালার কাছে বা ওই রিলেটেড ভিডিও দেখে ওই রিলেটেড লোককে আপনি ফলো করবেন, তাতে আপনার ভিডিও সে দেখবে। কারণ আপনি যদি
ইসলামী ভিডিও করেন আমার মতো, আর যদি আপনি হাসি গানের ফানি ভিডিওতে যে কমেন্ট করেন সারাদিন, তাহলে ওরা আপনার ভিডিও কখনোই দেখবে না। সুতরাং এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে খুবই প্রাধান্য দিয়ে প্রাথমিক অবস্থায় কাজ করবেন, সফলতা পাবেন। আর ডেলি কমপক্ষে 3 থেকে 4টি রিল ভিডিও, 2টি ছবি, 2টি টেক্সট আপলোড দিবেন টাইম মিলিয়ে। যদি দেন তাহলে সফলতা আপনার আরও অগ্রাধিকার পাবে। তো যে বিষয়গুলি আলোচনা করলাম, এই বিষয়গুলি নতুনদের জন্য খুবই উপকারী। সবচেয়ে বড় কথা, আপনারা স্টিকার কমেন্ট করবেন না। স্টিকার কমেন্ট খুবই খারাপ জিনিস। এতে দোনোজনেরই ক্ষতি, যার কাছে করলেন আর যিনি করলেন দোনোজনেরই ক্ষতি। তো ভিডিওটি যদি ভালো লাগে নতুনরা একটু শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য, নতুন ভাইদেরকে জানার জন্য। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল আপনাদের জন্য।